আলহামদুলিল্লাহ আজকে প্রথম টিপ 200 টাকা। বড় ভাই আসেন, আপনি কষ্ট দিলাম, চলেন। 250 টাকা পাইলাম, তো আমার ইনকাম হইলো কত? 860 টাকা। এই যে ভাই, আধা ঘন্টার উপরে হইছে, মানে বাসার থেকে বেরিয়েছিলাম 2:30টার দিকে, এখন বাজে আপনার 3টা 11। তো এই কোরিয়া দেখলাম আজকে অনেক যাত্রী নামতেছে, তো এই কারণে দাঁড়াইলাম প্রায় আধা ঘন্টার উপরে। দেন একটা কন্টাক্টের যাত্রী পাইলাম, এই ভাই যাবে হচ্ছে আপনার বাংলা মোটর। তো ভাইয়ের কাছে ভাড়া দাবি করলাম 250 টাকা। তো ভাই আমারে 200 টাকার উপরে দিবেন না, ভাই নাকি 180 টাকায় আসছে। আমি 200 টাকায় রাজি হয়ে গেলাম। পরে চলেন, বলছিলাম যে ভাই 220 টাকা দিয়েন, এখন যদি নামার পর দেয় দিবেন, আর দিলে কিছু করার নেই। আর এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে, ভাবলাম যে যাই। তো এখন 3টা 11 বাজে, আজকে দিনের রাইড শেয়ার আমি শুরু করলাম। এটাই আমার প্রথম যাত্রী, দেখি আজকে কত টাকা ইনকাম হয়। চলেন যাওয়া যাক। যাক আলহামদুলিল্লাহ চলে আসছি। রাস্তা কিন্তু জ্যাম পাই নাই, একদম ফাঁকাই পাইছি। ওদিক দিয়ে আসলে ঠিকই জ্যাম পাইতাম, ওই যে কমলাপুরে ঢুকলে। হ্যাঁ ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম টিপ 200 টাকা। আপনার এখন বাজে 3টা 33, মানে আমার প্রায় 22 মিনিট সময় লাগছে। তো দেখি নেক্সট টিপ কোথায় হয়। ও গুলিস্তান, চলেন। আচ্ছা 200 টাকা দিয়ে দিন, আজকে দিনের বেলা আসে, আমি এই মাত্রই গাড়িটা বন্ধ করে নিই, যাত্রী নিয়ে আসছি। এই নিবেন তো আবার একটা সাথে করে নিবেন, এটা তো হিসাব আছে ভাই, আমার তো নিতে হবে কষ্ট করে বৈশা। চলেন বসেন, 200 টাকা দিয়ে দিন, আমি আপনার খারাপ বলি না। গুলিস্তান কি যাওয়া ঠিক হইবো 150 টাকায়? বড় ভাই, বড় ভাই আসেন, আপনি কষ্ট দিলাম, চলেন। ভাবলাম যে বসে রয়েছি, থাক নামাই দিয়েছি। এখান থেকে আমরা 100-120 টাকায় যাই, যদি রাস্তাও থাকে আচ্ছা আচ্ছা। তাহলে 120 টাকা নেয়, নাহলে নর্মাল নেয় 100 টাকা। তো যাত্রী তো নিয়ে নিলাম 150 টাকার বিনিময়। 4 কিলোমিটার রাস্তা, খারাপ না। যাইতেছি আপনার ফুলবাড়ি স্ট্যান্ড, গুলিস্তান। দেখি ওইখান থেকেও ঠিক হবে আজকে, যেহেতু ঢাকায় মানুষ এখনো ফিরতেছে। তো ওই সব করে নিলাম, বাকিটা আল্লাহ ভরসা। তবে ওইখান থেকে নিবো আমি কন্টাক্টে নিবো, কারণ ওইখান থেকে অ্যাপসে নিলে আমার যাত্রী খুঁজতে খুঁজতে আমার সারাদিন শেষ হয়ে যাবে। আর কপাল ভালো থাকলে হয়তো আমি পাইতে পারি যে কাছাকাছি। তাই আর কি ঝামেলা না করে একটা কন্টাক্টে টিপ মিলিয়ে চলে যাব। তবে রিস্ক আছে যে সব জায়গায় পুলিশ দাঁড়াতে দেয় না, এই আর কি। তো চলেন যাওয়া যাক। ওইখান থেকে এখানে আপনার গুলিস্তান মোড় পর্যন্ত আসতে সময় লাগছে আমার মাত্র 7 থেকে 8 মিনিট, মানে রাস্তার এতই ফাঁকা ছিল। বাট এতটুকু এই যে এই পর্যন্ত আসতে, মানে ওই আপনার মনে হয় সর্বোচ্চ আপনার 500 মিটারও নাই, 300-400 মিটার। এখানে আমার প্রায় লাগলো 25 মিনিট, 20 মিনিটের মতো। এখন বাজে আপনার 3টা 55। এই গুলিস্তান এতটুকু ঢুকতে এখানে সব ডিস্ট্রিক্ট বাসগুলো আছে তো, আর এখান থেকেই ছাড়ে, এখান থেকেই যায়, এই কারণে। যাক আল্লাহ ভরসা আইতে পারলাম। আমিও তো কই ঠান্ডা লাগে কে গরমের ভিতরে। এখন সময় হলো 4টা 2, প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগলো। ভাই ওয়েলকাম ভাই, আল্লাহ হাফেজ। তো দেখি এখন পর্যন্ত আমার 350 টাকা ইনকাম হয়ে গেছে। সময় হলো 4টা 2, আর তো সময় বাকি আছে। টিপ দিলাম মাত্র 2টা। তো এখন গুলিস্তান ফুলবাড়িয়ার সামনে আছি, এখান থেকে দেখি কি হয়। প্রায় আধা ঘন্টা পরে এখান থেকে একটা যাত্রী মিলাইলাম। তো শর্ট ভাড়া এটা, যাত্রী যাবে হচ্ছে নিউ মার্কেট ঢাকা কলেজ। তো যাত্রীকে ভাড়া বললাম 150 টাকা, যাত্রী 120 টাকার মতো দিবে। তো 3.5 কিলোমিটার রাস্তা মনে হয়, তো খারাপ না। তাই আর কি এখান থেকে বেরোলাম, এই গুলিস্তান কখনো বসি না তো, তাই একটু ঝামেলা, সব ঝামেলা মুক্তি করলাম। তো ঢাকা কলেজ ওদিক যাই আবার টিপ মিলাতে পারবো। চলেন যাওয়া যাক। 3.5 কিলোমিটার রাস্তা 120 টাকার বিনিময়। আর এখন সময় হলো আপনার 4টা 34। তো আইসা পড়ছি, তো বেশিক্ষণ সময় লাগে না আপনার আসতে, 20 মিনিটের মতো লাগছে। এই ভাড়াটা এই পর্যন্ত নেওয়ার পরে আমার এখন পর্যন্ত 470 টাকা ইনকাম দাঁড়াইলো। এখন বাজে আপনার 4টা 49। আমি এতক্ষণ পর্যন্ত গাড়ি চালাইছি কত কিলোমিটার, তো এটা পরে বলবো, মনে হিসাব করে এখন মনে নাই। তো চলেন দেখি নেক্সট ট্রিপ কোথায় ধরা যায়। তো আলহামদুলিল্লাহ আমি নিউ মার্কেট আসার পরে আরেকটা যাত্রী পাই কন্টাকে। সে যাত্রীটি যাবে হচ্ছে আপনার এই খালেদ পাম্প, মানে কল্যাণপুরের থেকে একটু সামনে বাম দিকে। তো এখান থেকে রাস্তা দেখলাম আপনার 5.5 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে প্রায় 20-22 মিনিট। রাস্তা খালি আছে, মোটামুটি মোটামুটি খালি আর কি। চলেন যাওয়া যাক। আর ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 120 টাকা। এখন উনি যাওয়ার পর 10 টাকা যদি দেয় তো দিবে, আর না দিলে তো কিছু করার নাই, 120 টাকাই ভাড়া হবে। তো চলেন এই ভাড়াতে নিয়ে ওনাকে ওনার গন্তব্যের উদ্দেশ্যে যাই। তো চলে আসছি, প্রায় 5.5 কিলোমিটার রাস্তা, মোটামুটি জ্যাম পাইছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আপনাদের, ওকে ভাই, এরই মধ্যে আমার আজকে ইনকাম হলো 610 টাকা। তো চলেন কল্যাণপুর মোড়ে গিয়ে দাঁড়াবো, তারপরে দেখি ওইখান থেকে একটা টিপ নিব।
তো আলহামদুলিল্লাহ কল্যাণপুর আসার পরে এখান থেকে কন্টাকে আর একটা যাত্রী পাই, এই যে ভাইরা দেখতেছেন, সদরঘাট যাবে। তো চলেন ওনাকে আগে উঠাই, তারপর বলতেছি। বসেন ভাইয়া। তো ভাই যাবে সদরঘাটে, তো ওনারে এখন নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি। এখান থেকে সদরঘাট সম্ভবত 10 কি 11 কিলো রাস্তা। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয় 250 টাকা। অবশ্য আমি চাইছি 250 টাকা, তো ভাই বলে চলেন, মানে এক কথার মানুষ রাজি হয়ে গেছে। ঠিক আছে, চলেন আপনারাও। আর এখন পর্যন্ত ইনকাম ছিল কত আমার? 610 টাকা। আর এই টিপটা যদি আমি দিতে পারি তাহলে আমার ইনকাম দাঁড়াবে আপনার 710, 810, 860 টাকা ইনকাম দাঁড়াবে। তো আলহামদুলিল্লাহ। বৃষ্টি নামে মনে হইতেছে, বাইরের উপরে দেখতেছি যে মানে শরীরে পানি ছিটা পড়তেছে। যাই হোক, সমস্যা নাই, দেখি ওনাকে তার আগে নিয়ে যেতে পারি কিনা ওনার গন্তব্যে। আরেকটা কথা ভাই, এখন পর্যন্ত যারা আমার এই ভিডিও যদি দেখতেছেন অবশ্যই তারা একটা লাইক করে দিন আর চ্যানেলটা পারে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, ভিডিও তো মোটামুটি দিতেছি ভাই, এরকম আগের মতো সাড়া পাইতেছি না। আগে যে প্রথম প্রথম যেরকম সাড়া দিচ্ছেন আপনারা, এখন এরকম সাড়া পাইতেছি না, ঠিক মতো ভিউজ হইতেছে না, লাইক কমেন্ট নাই। অবশ্যই এগুলো করে আমাকে একটু নতুন নতুন ভিডিও করার মতো সাহস দিন ভাই আপনারা। ঠিক আছে, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভাই নতুন নতুন ভিডিও করতে আমাকে উপকৃত করে। ঠিক আছে, আমার ভিডিও খারাপ হোক ভালো হোক যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই ভিডিওটা এখান থেকে ভালো লাগে নাই বা এখান থেকে ভালো লাগছে, আমাকে জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ভাই। আমার এই ভিডিও সারাদিন কষ্ট করে ইনকাম করার মধ্যে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভাই আসলে কিরকম করে ইনকামটা করি, কিভাবে ইনকামটা করি, আপনাদের জন্য তৈরি করি ভাই। অনেক ভাই আছেন মাঝে মাঝে এখনো ফোন টোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কি অবস্থা। ঠিক আছে, তো ভাই অনেকে উপকৃত হইয়া এই রাইড শেয়ারে নামছেন ভাই। তো তাদের জন্য ভাই বলতেছি ভাই, আরো নতুন নতুন যারা আছেন সামনে বাইক কিনবেন, কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একটু আমাকে সাড়া দিবেন, মানে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওটি ভালো লাগছে, পছন্দ করছে, এরকম কিছু একটা, তাহলে আমার নিজেরও ভিডিও করতে আরো ভালো লাগবে। চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ রাইডটি শেষ করলাম, সদরঘাটের মোড়ে চলে আসছে। মোটামুটি জ্যামজট পাই আসছে, এই তো প্রায় 12 কিলোর একটু কম মনে হয়, 11-12 কিলোর মতো রাস্তা। ধন্যবাদ ভাইয়া, সালাম আলাইকুম। 250 টাকা পাইলাম। তো আমার ইনকাম হইলো কত? 860 টাকা। এখানে পতিত অনেক ভাই ব্রাদার আছে, একটা ফোন দিয়ে দেখি আছে কিনা। এখন প্রায় 7:30টার মতো বাজে। আমি লাস্ট ট্রিপ দিছিলাম মনে হয় সম্ভবত 6টার দিকে, এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে। এই 1-1.5 ঘন্টা আমি আর স্টেশনে বসেছিলাম, এখানে কিছু ভাই ব্রাদার আছে, ওদের সাথে আড্ডা দিলাম, কথা বললাম, মানে আর বেরোতে মনে চায় নাই। ওখানে বসেছিলাম আর ভাবতেছিলাম যে ছোট একটা ট্রিপ লাগবে বাসার দিকে, 2 কিলোমিটার বাসা আমার এখান থেকে, সদরঘাট থেকে। তাই আর কি বসেছিলাম যে যদি হয় তাহলে নিয়ে আসবো, আর না হলে নাই, খালি চালায় আসবো। তো 1-1.5 ঘন্টা পর এখন খালি চালায় বাসার দিকে যাইতেছি। তো আজকে আমার হিসাবের বিবরণটা আপনাদের দিয়ে দিই। আজকে আমি মোট ইনকাম করছি 850 টাকা এখন, আর গাড়ি চালাইছি আপনার 45 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার গাড়ি চালালে আমার গাড়িতে তেল খরচ হচ্ছে পাক্কা 1 লিটার, মানে 130 টাকা। তাহলে আজকে আমারই হলো কত? তাহলে 850 টাকা 130 টাকা বাদ দেন, যেটা থাকবে সেটাই আজকে আমার ইনকাম হয়েছে। এটা আপনার হিসাব করে নিন কত টাকা থাকলো। তো আমার রাইড শেয়ারের দিনটা এখানে শেষ করতেছি আজকে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর যারা পুরনো আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকেও সেম কথাই, পারলে একটা শেয়ার করে দিন। ঠিক আছে, আর আমার ফেসবুকের লিংক আছে কিন্তু আপনার ইউটিউব ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে একটা ফলো দিবেন পারলে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমার রাইড শেয়ারের দিনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।